আর মিসেস বারা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে দেখো সার্ভে করে চলে এসেছি। তো সার্ভে করে চলে এসে দেখতে পাচ্ছ খুব টায়ার্ড লাগছে। তবু রাত্রে খাবার কিছু করতে হবে। তো তোমাদের মানে কয়েকদিন থেকে ঠিকমতো ভিডিও দিতে পারছি না আমি। তো যাই হোক, আজকে এখন এই সন্ধ্যের সময় সন্ধ্যা হয়ে গেছে, চাটা খাওয়া সব হয়ে গেল খাওয়া। এখন রাত্রে রান্নায় গেছি। তো রাত্রে ছেলে খুব বায়না করছে ডিম বিরিয়ানি খাবে, তো ওই জন্য ডিম বিরিয়ানি করবো আজকে। আর চিকেন ফিকেন নেই কিছু। তো যাই হোক, এই দেখো আমি এখানে চাল ভিজিয়ে নিয়ে এসেছি। যেটা চাল ভিজিয়ে রেখেছি। আর এই দেখো কিছু একটু কাজু কিশমিশ দেবো, আর এই বিরিয়ানির মশলাটা এটা দেবো। আর এদিকে আছে দেখুন এই দেখো ডিম আর আলু সেদ্ধ হচ্ছে। তো এই আজকে আমাদের রাত্রের মেনু। আজকে সকালে তেমন কিছু করিনি, লাউ রান্না করেছিলাম, বেশি কিছু করা হয়নি। ওই জন্য ছেলে কয়েকদিন থেকে বলছে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো। তো আমার করা হচ্ছে না, সার্ভে করতে চলে যাচ্ছি, ঠিকমতো রান্না হচ্ছে না করা। ওই জন্য আজকে বলছি ডিম বিরিয়ানিটা এখন করছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, এরকম তোমার দাদা ভাই নিয়ে এসেছিল এটা। তোমার দাদা ভাই নিয়ে এসেছিল এটা রস, এমনি রস খাওয়ার জন্য আমাদের। তো সেই রসটা এখন ভাবছি, এখন এটা তোমার দাদা ভাই বলেছে এটা পায়েস করতে। তো এটাতে এখন পায়েস করবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমার ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সঙ্গে থাকো। আলুটা হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেবো। আর এই দেখো এদিকে ডিমেও হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এই আলুটা ভাজার পরে ডিমটাও ভেজে নেব। তো তারপর আলুটা তুলে নিলাম, এরপরে ডিমটা ভেজে নেব। দেখো আমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ডিমটা ভেজে নিচ্ছি। ডিমটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি এখানে 5টা ডিম নিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিম নিতে পারো। তো এখানে আমি দেখো হাঁসের ডিম নিয়েছি আর পোলট্রির ডিম। হাঁসের ডিম আমার 2টো ছিল ফ্রিজে, আর পোলট্রির ডিম নিয়েছি। তো ডিমগুলোকে এইভাবে তোমরা একটু কেটে কেটে দেবে, দিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়ে আমি ডিমটা একটু কষা কষা করে নেবো। তারপরে বিরিয়ানির ভাতটা করবো। এরকম এখানে আমি মশলা করে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমার এখন রাত্রেবেলা ইচ্ছা করলো না আর মানে শিলে বাটতে, ডাইরেক্ট আমি পেস্ট করে নিলাম। আর এই দেখো এদিকে তোমাদের যে রসটা দেখিয়েছিলাম আমি, তো দাদাভাই নিয়ে এসেছিলো রস। আর এই দেখো সেই রস দিয়ে এই একটা করেছি পায়েস মতন। এই দেখো ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাও তুলে নিচ্ছি। তবে তোমাদের ইচ্ছা মতো ডিমটা তোমরা চাইলে ভাজতেও পারো, নাও চাই ভাজতে পারো, কিন্তু আমি এখানে একটু ভেজে নিচ্ছি। এবার দেখো কিছুটা তেল আছে, আর একটু তেল দিয়ে দেবো। এবার একটু ফোড়ন দিয়ে দেবো এতে। একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু জিরে দিয়ে দেবো। একটু সামান্য একটু ভাজা হবে। তো
এটা আমার ভাজা হয়ে গেছে। এই যে পেস্ট করেছিলাম, পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এখন। আকাশ পাতাল দেখা যাচ্ছে, এদিকে ফোকাস কর। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, তোমাদের ইচ্ছা মতো তোমরা লবণ দেবে, যে যেমন লবণ খেতে চাও। আর এই যে হলুদ গুঁড়ো, এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো, মশলাটা একটু কষিয়ে নেব। আমি সাধারণত সিলাই মশলা করি, আজকে ভালো লাগছে না বলে মিক্সিতে করলাম। তোমার দাদাভাই মিক্সির মশলাটা বেশি পছন্দ করে না, ও সিলাই মশলাটাই বেশি পছন্দ করে। এখন আমার ভালো লাগলো না করতে, ওই জন্য মিক্সিতে করে নিলাম। এবার সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা ততক্ষণ কষতে থাকবো যতক্ষণ না এর থেকে মানে তেলটা ছেড়ে দেবে, ততক্ষণ এটা কষতে থাকবো। যখনই দেখবো যে মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে, তখনই ভাববে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো এটা আর একটু কিছুক্ষণ কষতে হবে। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার দেখো বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছিল, তো এই জন্য আমি এখন দিয়ে দিলাম আলুটা, ডিমটা, যেটা আমি আগে ভেজে রেখেছিলাম। এতে সামান্য একটু কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দেবো, একদম না দেওয়ার মতন, যে তলে যে লেগে যাচ্ছে জিনিসটা হবে না আর কি। দেখো একটু জল দিয়ে দিচ্ছি সামান্য, থালাটা ধুয়ে। খুবই অল্প জল দিচ্ছি। দেখো বন্ধুরা, কালারটা অসাধারণ এসছে। কালারটা দেখেই মনে হবে যে একটু খাই। আর এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি ভাতটা হওয়ার জন্য। আর এ দেখো চালটা প্রায় 1 ঘন্টা ভিজেছে। তো জলটা ফুটলেই আমি এই চালটা দিয়ে দেবো। এদিকে দেখো একটু করে নেব, এই যে যেটা কেওড়া জল, অল্প একটু কেওড়া জল নেব। একটু গোলাপ জল, এক ফোঁটা মিঠা আতর নেব। মিঠা আতরটা খুব অল্প, বেশি দেবো না। তোমার দাদাভাই এই গন্ধটা মানে ভালোবাসে না, এই জন্য অল্প এই 1 ফোঁটাই দিলাম। আর এতে একটু ফুড কালার দিয়ে দেবো। আর কিছু না, যে এখানে কেশর দেওয়া যায়, আমার কাছে এখন কেশর নেই, ওই জন্য দিচ্ছি না আমি। এটা একটু দিয়ে নেবো ওর মধ্যে, ব্যাস। আর দেখো আমার কি সুন্দর লাগছে দেখতে, একদম রেডি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার কিছু কাজু আর কিশমিশ দিয়ে দেবো, ভিজিয়ে রেখেছিলাম কাজু আর কিশমিশ। এটা দিলে কি হবে, একটু মুখে পড়বে, ভালো লাগবে, এটাই। এটা তোমরা অপশনাল নাও দিতে পারো। দেখো সুন্দর কালার হয়েছে।
এই যে একটু বিরিয়ানির মশলা দিয়ে দেবো এর মধ্যে এখন। দেখো জল ফুটছে, এবার চাল দিয়ে দেবো। চালটা প্রায় 1 ঘন্টার বেশি ভেজা হয়ে গেল। জলে একটু লবণ দিয়েছি, আর এই দেখো লেবু দিয়ে দিচ্ছি কিছুটা, আর সামান্য একটু সাদা তেল দেবো। এই দেখো বন্ধুরা, ভাতটা একদম হয়ে গেছে। তো ভাতটা একদম মানে 100 করলে হবে না, 80% করতে হবে, কারণ এখন আবার দমে দেবো, প্রায় 1 ঘন্টা দমে থাকবে। ওই জন্য ভাতটা এখনই নামিয়ে নেব। খুব বেশি গলালে পরে তখন আরও বেশি গলে যাবে। ওই জন্য ভাতটা 70% কি 80% হলে ভাতটা নামিয়ে দিতে হবে। তো ফ্যানটা এখন আমি ঝরিয়ে নিচ্ছি। ফ্যান ঝরানো হয়ে গেছে। তো ভাতটা দেখো একটা ভাগেও নেই, কিছু না, সবগুলো একদম সুন্দর, একদম পারফেক্ট হয়ে আছে। আজকের বিরিয়ানিটা একদম মানে খুব সহজ পদ্ধতিতে করছি আমি, সহজের থেকেও সহজ। কারণ আমি এখানে বেরেস্তা করিনি, বেরেস্তা করতে হতো। তো আগে বললাম আমার শরীর ভালো লাগছে না, তবু করতে হচ্ছে, তাই করছি আর কি। তো বেরেস্তাটা আমি বাদ দিয়েছি, তোমরা এখানে বেরেস্তাটা অ্যাড করবে। আর এবার দেখুন ভাত আমি অর্ধেক ভাত করে নিয়েছি, মানে এখানে হাফ এখানে হাফ। এবার এখানে আমি ডিমটা দিয়ে দেবো ভাতের জন্য, দমের জন্য। এবার বাকি ভাতটা দিয়ে দেবো। এবার যে মশলাটা, যে বিরিয়ানির, এটা দেবো। আর ভাতে যেহেতু আমি লবণ দিয়েছিলাম, ওই জন্য আর লবণটা দেবো না। এটা দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দেবো। আর দেবো না বেশি। তো এবার এটা দমে বসিয়ে রাখবো। দেখো আধ ঘন্টা পর তোমাদের দেখাচ্ছি এটা কেমন হয়ে আছে। এরকম এখন দমে দিয়েছি, 8 ঘন্টা রাখবো। তারপরে অফ করে দেবো গ্যাসটা, দিয়ে তোমাদের পরে দেখাচ্ছি এটা কেমন হলো। দেখতে থাকো। সেই লাগছে, সেই সেন্টটা বাম্পার বেরিয়েছে। সাফ করতে হবে, দেখেই তো খিদে হয়ে গেল। কেমন লাগছে দেখতে? ও সেই লাগছে, সেই সেই। আমি যদি চিকেন বিরিয়ানি হতো। একটা আলু আর এই যে বিরিয়ানি। তো বন্ধুরা কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। দাদা ভাইকে দিচ্ছি, দেখো ওর একটু ভিটামিন কম, ওদের লোকে 2টো ডিম দেবো।
আমাকে একটা ডিম দিব, আমার কিন্তু খুবই হিংসা হচ্ছে। দেখো দেখেছো, এই যে 1 পিস আলু দাও, 100 টাকা দাও, 100 টাকা। এই জিনিসটা গরম গরম আমি খাও, ওর পরে তো খেতে পারবা, এটা ওই হয়ে যাবে। আলু ভেঙে দেখা তো বন্ধুরা, রাতেরবেলা গরম গরম বিরিয়ানি করে ফেলাম, ডিম বিরিয়ানি। দেখো আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, আর ডিমটাও খুব সুন্দর হয়েছে। দেখো এটা হাঁসের ডিম, ডিমের কুসুমটা দেখো জাস্ট অসাধারণ। তো যাই হোক, আলোক সামলাতে পারলাম না, এবার খেয়ে নিলাম ডিম দিয়ে কুসুম দিয়ে একটুখানি। দেখো দেখো ছেলে খাচ্ছে, আর এটা আমারটা এমনি পোলট্রি ডিম। আর দেখো আলুটা হেবি সুন্দর সেদ্ধ হয়েছে। আর এই দেখো তোমার দাদা ভাই, ওর শরীরে ভিটামিন কম, ওই জন্য ওকে 2টো ডিম দিয়েছি। তো তোমাদের যদি এরকম কারো শরীরে ভিটামিন কম থাকে, তোমরা 2, 3, 4টে খেতে পারো। তো বন্ধুরা, রাত্রের খাবার নিয়ে দেখতে পাচ্ছ বসে গেছি, ডিম বিরিয়ানি। তো এখন আমরা সবাই খাওয়ার মধ্যে, দেখো ছেলে দেখে খাচ্ছে, তোমার দাদা ভাই আর আমি দেখে নিয়েছি। তো যাই হোক, গরম গরম ডিম বিরিয়ানিটা আশা করছি ভালোই হয়েছে। তো এবার খাওয়া স্টার্ট করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোমরা কে কে আমার মতন এরকম ডিম বিরিয়ানি খাও, মানে চিকেন মাটন না থাকলে বাড়িতে হট করে দেখা গেলো মানে ইচ্ছা হলো তো করে ফেললাম এরকম আর কি। তো কারা কারা পছন্দ করো ডিম বিরিয়ানি তার সঙ্গে আলু দিয়ে, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর প্রত্যেককে গুড নাইট, টাটা।